হাই। ডিম ভাজা আমার অনেক ফেভারিট একটা খাবার। সো যখন তখনই আমি ডিম ভাজা খেতে অনেক পছন্দ করি। আমি পেঁয়াজ রসুনগুলোকে এরকম আস্ত আস্তই রাখবো, কারণ এরকম আস্ত আস্ত পেঁয়াজ রসুনের সাথে ডিম ভেজে খেতে আমার খুব ভালো লাগে। একটু আগেই সবাই মিলে প্যানকেক খেয়েছিলাম, কিন্তু এরপরেও সবার পেটে যখন একটু একটু করে ক্ষুধা আছে, তাই এখন সবাই মিলে অল্প একটু ডিম ভাজা দিয়ে ভাত খাবো। ডিম ভাজাটা দেখো, পেঁয়াজ মরিচ রসুন কি নেই এর মধ্যে, সবকিছুতে ভরপুর। আর এরকম পেঁয়াজ মরিচ আর রসুনে ভরপুর ডিম ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাদের খাইয়ে দিয়েছি, সো এখন নিজে একটু খাবো। ডিম ভাজার এই যে মরিচগুলো বেঁচে আছে, এগুলো আমার অনেক পছন্দের, এগুলো দিয়ে আমি এখন একটু খেয়ে নিব বাকি ভাতগুলো। আমি আসলে একটু কম ভাত খাওয়ার ট্রাই করতেছি, কারণ খেয়াল করেছি যে আমার আহ, আসলে আমি যদি ফ্যাট হই সেক্ষেত্রে আমার পেটটা একটু তাড়াতাড়ি মোটা হয়ে যায়। আমার হাত পা চিকন থাকলেও পেটটা একটু বেশি মোটা মনে হয়। আর এটার জন্য ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ভাত কমিয়ে খেতে হবে, আমি সেটা ট্রাই করছি। এই রসুন মরিচ পেঁয়াজ ডিম ভাজার এই উপকরণগুলো আমার খুব ভাল লাগে, খুব। দেখলাম যে যারাই ডায়েটে আছে পেট কমানো ট্রাই করতেছে, সবাই কিন্তু ভাত 1 কাপ করে খাচ্ছে। আসলে আমি ভাবছি আমিও শেষমেশ ওই 1 কাপ ভাতে এসেই ঠেকবো। আমিও এখন থেকে 1 কাপ ভাত খাওয়ারই ট্রাই করব, যদিও আজকে একটু বেশি খেয়ে ফেলছি। ফিট থাকাটা কিন্তু সবার জন্যই জরুরি, যদিও আমরা বাঙালিরা একদমই সচেতন না। কিন্তু বিশেষ করে আমার এখন 30 চলছে, এই এজ থেকে ফিট থাকাটা অনেক বেশি জরুরি। যদি আমরা নিজেদেরকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে এই এজ থেকে আমাদের নিজেদেরকে ফিট রাখতে হবে। বাকি ভাতগুলো কিন্তু আমি ওয়েস্ট করব না, এখন রেখে দিব, কিন্তু একটু পর আবার ঠিকই খেয়ে নিব। ফ্রিজের ওপরটা একটু নোংরা হয়ে আছে, এটা ক্লিন করে নিচ্ছি। আজ একটা ডিজাইনের কাজ কমপ্লিট করার ট্রাই করব। একটা ডিজাইনের কাজ হাতে নিয়েছিলাম, সেটা এখন সেটা এখন কমপ্লিট করব। এই কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর বসবো, কারণ ওটা বসে বসে লং টাইম ধরে আমাকে করতে হবে। বাচ্চাদেরকে খাইয়ে খেলতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার কাজগুলো করে নিব।
মেয়ে আসলে আগেই খাট গুছিয়ে রেখে গিয়েছিল, এখন আমি জাস্ট এই ব্ল্যাঙ্কেটগুলো ঠিক করছি। আসলে ব্ল্যাঙ্কেটগুলো ঠিক করতে পারে না যেহেতু ছোট মানুষ, সো মামে মিলেঝিলে এগুলো করি। ঘরটা এভাবে সাজিয়ে রাখলে দেখতেও খুব ভালো লাগে। আর তাছাড়া এই ব্ল্যাঙ্কেটগুলো খাটে এভাবে সাজালে অনেকটা 5 স্টার হোটেলের মতো লুকটা আসে। The time is 3:00 p.m. গোছগাছের কাজ কমপ্লিট, এখন আমি আমার ডিজাইনের কাজ নিয়ে বসবো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনের কাজগুলো আসলে কি। আমার মেয়ের এই ড্রেসটা শুধু এই সুতার কাজে ভালো লাগছিল না, আমার কেন যেন মনে হচ্ছিল খুবই ড্রেসটা কেন যেন ফুটছিল না। এই ড্রেসটায় যদি রেশমি সুতা দিয়ে কাজ করা হতো তাহলে নিশ্চয়ই ড্রেসটা দেখতে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু এটা হচ্ছে কি কি সুতা, এটা উলের সুতা বা এমন কিছু একটা হবে, যাই হোক সিল্ক সুতা ছিল না, দ্যাটস ওয়াই এই ড্রেসটা দেখতে তেমন ভালো লাগছিল না। সো এটা মেক করে নিয়ে আসার পর এরপর আমি এই যে এই পুঁথিগুলো এটাতে অ্যাটাচড করেছি, এই লাইনটা করেছি, তারপর হচ্ছে গিয়ে হাতায় এই ডিজাইনটা করেছি, এখানে এই ডিজাইনটা করেছি, প্লাস হচ্ছে কি এখানেও আমি কিছু স্টোন ওয়ার্ক করেছি। দেখা যাচ্ছে একদম কাছ থেকে দেখো। সো এইটা আমি কমপ্লিট করব। এই কোমরটা পুরো হচ্ছে গিয়ে আমি এই যে এই ধরনের ঝুনঝুনিগুলো দিব, বডিতে একটু গর্জিয়াস কাজ করব, আর হচ্ছে একটা বাটারফ্লাই এখানে বসাবো। আর এই যে বউটা দেখছো এটাতেও আমি কিছু স্টোন অ্যাড করে দিব। আর এই যে এইটাতে তো আমার আরো অনেক কাজ আছে, সো আমার টোটাল অনেক অনেক কাজ আছে, এটাই আমি এখন কমপ্লিট করব। আমি আসলে স্টোন বসানোর কাজে এই আঠাটা ইউজ করি, সো এটা নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে এটা আমার এখন লাগবে না, সো এটা আমি ভেতরে রেখে দিচ্ছি। আর এই হেডফোনের বক্সটাই আমি বানিয়ে নিয়েছি আমার স্টোন রাখার বক্স। এই দেখো এখানে রেশমি সুতা আছে, তারপর হচ্ছে ব্যাঙ্গলস আছে, এটা আমি সেদিন মেক করেছিলাম। এগুলোর নিচে আরো জিনিস আছে। এখানে সুই আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে স্টোন আছে। সো আমার স্টোন নামানোই আছে, আমার এখন এখান থেকে কিছুই নেওয়া লাগবে না, আমি তোমাদেরকে দেখালাম। আমি এখন আমার কাজ শুরু করব। আমি হ্যান্ডমেড চুড়ি মেক করার জন্য এই যে জরি সুতাও কিনে নিয়েছিলাম। আসলে সব মেয়ের এই ধরনের শখ থাকে টুকটাক, না? আমারও এরকম শখ ছিল ছোটবেলা থেকেই যে আমি এই ধরনের কাজগুলো করব, এই ধরনের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে।
আমাকে কেমন লাগছে না? আমি একটু সিক আছি, আর সিক হলে আমার ফেসের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। মানুষের ফেসের গ্লোটাও আল্লাহ পাকের কত বড় নেয়ামত। যখন মানুষ সিক থাকে ফেস থেকে গ্লোটা হারিয়ে যায়, কিন্তু মানুষের স্কিন বা ফেসটা যখন গ্লো করে তখন বোঝা যায় যে মানুষটা সুস্থ আছে। হাই বাবা, আমার বাবা মার সাথে দেখা করতে এসেছে। অনেকক্ষণ যাবত আমি একা একা কাজ করছি, তো ও আসছে আমার সাথে দেখা করতে। সুন্দর, ওয়াও, ও বলছে ওয়াও, মানে অনেক সুন্দর হয়েছে এটা বলছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি যে খুব অসুস্থ। কি সুন্দর হয়েছে বাবা, ওরে বাবা। আমি আসলে আজকে চাচ্ছি না একটু খাট নষ্ট করতে, এগুলো করতে গেলে খাটটাটের অবস্থা খারাপ হয়ে যায়। সো আমি খুব সাবধানে কাজ করছি, কারণ এগুলো আমার আবার আমার মেয়ের গোছাতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি আসলে আগের এই যে এই ঝুনঝুনিটার সাথে একটু মেজার করে দেখে নিব সমান কিনা। সমান হওয়ার আগ পর্যন্ত আমার এটা দিয়ে মালা গেঁথে যেতে হবে। এরকম মুক্তোর মালা বানিয়ে তারপর হচ্ছে ঝুনঝুনি হিসেবে জামাতে অ্যাড করে দিতে হবে। এভাবে আসলে ডিজাইনটার কনসেপ্ট আমি ক্রিয়েট করেছি। তুমি এই পাশ থেকে আসলে তো খাটটা নষ্ট হয়ে যাবে, তুমি ওই সাইড থেকে আসো, নয়তো আম্মুর এত কষ্টের ডিজাইন, তারপরে এত সুন্দর করে ফোনটা সেট করেছি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। পুঁথিগুলো অনেক ছোট তো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা। আর আজকাল মনে হয় চোখেও একটু ঝাপসা দেখছি, অতিরিক্ত ফোন ইউজ করতে করতে এখন চোখে সবকিছু অন্ধকার মনে হয়। অনেক আলোতেও আমার কাছে অনেক কিছু অন্ধকার মনে হয়। আসলে এটা অতিরিক্ত ফোন ইউজ করারই ফলাফল। ভিডিও মেক করতে হয়, এডিট করতে হয়, ভিডিও দেখতে হয়, এমন করতে করতে চোখের 12টা বেজে যাচ্ছে। তবে আমি কখনোই চাই না যে গ্লাস নিতে। আল্লাহ এত সুন্দর চোখ বানিয়েছে, সেগুলো যদি গ্লাস পরে তারপর ঢেকেই রাখতে হয় তাহলে সেই সৌন্দর্য কেমন যেন ঢাকা পড়ে গেল। তাই আমার চোখে গ্লাস ইউজ করাটা আসলে একটু ভালো লাগে না। তারপরে যদি প্রয়োজন হয় তখন তো নিতেই হবে, আমি একদমই চাই না। তাই আমি ট্রাই করছি যে একটু কম মোবাইল ইউজ করব, একটু কম ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকবো, যাতে গ্লাস আমাকে নিতে না হয়। আসলে পুরোটাই আল্লাহর হাতে, যদি চান তো হয়তো
ঠিক রাখতেও পারেন। সো সেম সাইজের একটা মুক্তার মালা আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ঝুনঝুনি হিসেবে জামাতে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করছি সেটা একটু দেখাই। খুবই ইজি, খুবই ইজি। আর হচ্ছে গিয়ে সুই সুতার কাজ হচ্ছে আমার অনেক পছন্দের একটা কাজ। বিয়ের পর আসলে সময় সুযোগের অভাবে করা হয়ে ওঠেনি, বাট ভাবছি এখন থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি মাঝে মাঝে কাজটা করব। সো এই পাশ থেকে সুইটা বের করে তারপর হচ্ছে এভাবে অ্যাড করে দিব। রেশমি সুতায় কাজ করাটা কিন্তু অনেক বেশি ঝামেলার বিষয়, বারবার কিন্তু এই যে হচ্ছে প্যাচ লেগে যায়। সো এই যে দেখো ঝুনঝুনিটা দেখা যাচ্ছে কি, এই দেখো দুপাশে হচ্ছে গ্লাস পুঁথির ঝুনঝুনি আর মাঝখানে দিয়েছি মুক্তোর মালার ঝুনঝুনি। এই যে এইভাবে কেমন হয়েছে আমি জানি না, আমি আগে মেক করি তারপর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। সো আমি এখন কাজটা করব, এরপর আমি একটু রেস্ট নিব, তোমাদের সাথে আবার নেক্সট কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।